বরকের আওয়াজের পক্ষে ভাষার শহীদ দিবস পালিত করিমগঞ্জে। 19-এর চেতনাকে জাগ্রত করতে গত 16ই মে বরকের 3 জেলার পাশাপাশি করিমগঞ্জ শহরেও অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মহামিছিল। সেই আবেগে আপ্লুত হয়ে একাদশ ভাষার শহীদকে শ্রদ্ধা জানালেন সীমান্ত জেলার অগণিত মানুষ। রবিবার বরাকের আওয়াজের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হল একাদশ ভাষার শহীদ দিবস। এদিন প্রথমে সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থিত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন 61টির বাংলা ভাষার সৈনিক সুখেন্দু বিকাশ পাল। এতে শ্রদ্ধা জানিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরেন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর শর্মিষ্ঠা খাজানজি, অধ্যাপিকা ডক্টর তনুশ্রী ঘোষ প্রমুখ। কবিতা পাঠ করেন মোহনা ভট্টাচার্য ও ডক্টর অর্পিতা দাস। শহীদ বেদিতে ফুল মালা নিয়ে শ্রদ্ধা জানান সমাজসেবী তাপস পুরকায়স্থ, আইনজীবী পিকলু দাস, অসীম দে, অর্চনা সরকার দত্ত, মন্দিরা সরকার, অপরাজিতা দাস, কৃষ্ণমোহন দেব, মিথালি নাথ, বিষ্ণুপদ নাগ, শুভপ্রকাশ দেব, শুভ দাস প্রমুখ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করেন আয়োজকদের পক্ষে অরূপ রায়, রঞ্জিত দেব, মলিনা দে, পার্থ দাস, অভ্রক দাস চৌধুরী ও বিষ্ণুপদ নাগ প্রমুখ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শহীদ দিবস 1961 19শে মে অনেকগুলো তরতাজা প্রাণ এই ভাষার জন্য প্রাণ দিয়েছে। তাই ভাষা দিবস আমার কাছে একদিকে দুঃখের দিন আর একদিকে আনন্দের দিন। দুঃখের দিন এজন্য যে ভাষার জন্য তাদেরকে মরতে হলো, সংসার থেকে চলে যেতে হলো, আর আরেকদিকে আনন্দের দিন কারণ ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এ কথা তারা অন্তর থেকে বিশ্বাস করেছিল, জীবন দিয়ে তার প্রমাণ দিয়েছে। তাই আজকের দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, আর ভাবি যে এরকম ছেলেগুলো বা মেয়েগুলো, মেয়ে যে একজন ছিল, এরা যদি আবার ফিরে আসে তাহলে আজকের দিনে বাংলা ভাষা নিয়ে যে দুর্দশা সৃষ্টি হয়েছে, বাংলাকে নিয়ে যে একটা অন্য পথের সৃষ্টি হচ্ছে, সেটা হয়তো আবারও পথ চলার একটা নেতা বা নির্দেশনা পেত, যেটা আজকের দিনে আমরা পাচ্ছি না। তাই আজকের দিনে তাদের অভাব আমরা অনুভব করছি। দৃঢ় সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। আজকে পৃথিবীর সকল মাতৃভাষা প্রেমী এবং সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং সকল শহীদকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আমি এই 19শে মের গল্প শুনেছিলাম ছোটবেলা আমার মায়ের কাছ থেকে। মা খুব বলতেন, কারণ তিনি সেদিন স্টেশনে গিয়েছিলেন সকল সত্যাগ্রহীর সাথে। ছোট ছিলেন, আবছা স্মৃতিগুলি বলতেন, তখন ঠিক উপলব্ধি করতে পারিনি, কিন্তু যত দিন গেছে ততদিন পর আমি উপলব্ধি করতে পেরেছি যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা যে লড়াইটা করেছিলেন সেটা তাদের একদম অন্তর্নিহিত। এবং আজকে যে সুখেন্দু বিকাশ বাবু বলে গেছেন, তিনি যেভাবে বলেছেন তারা সংগ্রামী ছিলেন, তাদের কথাগুলির সাথে আমাদের কথাগুলি একটু মিলবে না, কারণ আমরা বই পড়ে গল্প শুনে শিখেছি, কিন্তু তারা সকলেই সংগ্রাম করেছিলেন। সকলকে আমি শ্রদ্ধা জানাই। যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, যে 11 জন, ওনাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে গিয়ে আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। অনুভূতির 19। বীরত্বের রক্ত ঝরা অমর বাংলা ভাষা ভাষিক আগ্রাসনকে চাপিয়ে দিয়ে রক্তদানের পুণ্যে স্বীকৃতি পেল যে ভাষা, সে আমার মায়ের ভাষা, সে যে বাংলা ভাষা। বাঙালির চিন্তনে মননে আবেগে গাঁথা ছন্দ মধুর প্রাণের বাংলা ভাষা। এই ভাষাতেই শৈশবে বর্ণমালা শেখা, আর এই ভাষাকেই ঘিরে স্বপ্নের অনুভূতিরা আকাশে মেলে ডানা। বরাকের মাটিতে মৃত্যু মিছিলে 19শে মে গড়েছিল যে ইতিহাস, নারী ছেঁড়া 11 জনের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা পেল তার সুযোগ্য স্থান। বাঙালির অস্তিত্বের আরেক নাম 19, বাঙালির চেতনার ঠিকানাও যে 19। গৌরব গাঁথা রক্তে রাঙা 19শে মে স্মরণে শত কোটি প্রণাম জানাই ভাষা শহীদদের চরণে।